এখানে প্রচুর পরিমাণে অ্যাট্রাকশনের জিনিসপত্র আছে। থাইল্যান্ড মানে পাতায়া, পাতায়া মানে অফিস স্টেট, যেখানে নারীরা খরিদ্দারের জন্য দাঁড়িয়ে থাকে। একটা কিনলে দুটো ফ্রি, দুটা কিনলে একটা ফ্রি, অফার ছাড়া কোনো কথা নাই। এটা হচ্ছে ওয়াকিং স্টেটের বিশেষত্ব। আশা করছি আমাদের এই পর্বগুলো দেখলে আপনাদের ভ্রমণে বেশ কাজে লাগবে। প্রিয় বন্ধুরা, যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। আমরা আপাতত চলে আসছি এই যে ব্যাংককের সুকুমবুত একামাই বাস স্ট্যান্ডে। আপনারা যারা এখান থেকে যেতে চান, এখানে কিন্তু মোটামুটি দাম দর নির্ধারণ করে এখান থেকে যেতে পারবেন আপনারা। অর্থাৎ পাতায় যদি যেতে চান, এখানে 120 টাকা থেকে শুরু করে 160 টাকা, 180 টাকা বিভিন্ন ধরনের সার্ভিস এখানে আছে। এখান থেকে আসলে ট্যাক্সি আছে, বাস আছে, প্রাইভেট কার আছে, মাইক্রো আছে, সব ধরনের যাতায়াত কিন্তু এখানে আছে। এই শহরে যদি আসেন তাহলে এই টার্মিনাল যেটা আছে, এখান থেকে কিন্তু এই যে আমাদের উপরেই হচ্ছে ট্রেন স্টেশন। এখানে পাতায়ার অনেক গাড়ি আছে, সবাই ডাকে শুধু পাতায়া পাতায়া বলে ডাকে। এই যে রাস্তাটা, এটাই হচ্ছে মেইন রাস্তা। শত শত মানুষ, হাজার হাজার মানুষ রাতের বেলা এখানে কিন্তু জমে ওঠে আড্ডা। সেই আড্ডা এখানে জড়ো হন। এটা হচ্ছে সেই ব্যাংককের মূল সড়ক, এখানে কিন্তু ব্যাপকভাবে জমে ওঠে। ইতিমধ্যে কিন্তু আমরা পাতায়া বিচে হাঁটছি। পাতায়া বিচের প্রচুর পরিমাণে অ্যাট্রাকশনের জিনিসপত্র আছে। আমরা বিচটারে এক কিছুক্ষণ হাঁটি, দেখি কি কি পাওয়া যায়। এখন যেহেতু বিকাল বেলা, এই জন্য এখানে এখন বিচে মানুষজন কম। যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে নামতে পারে, সেই জন্য বিচগুলো একেবারে ওপেন। বিচগুলোতে যারা আসে তারাও এখানে ওপেন হয়ে বসতে পারে। স্বল্প পরিসরে স্বল্প পোশাকে এখানে এই বিচে নামার সুযোগ আছে। এখানের পাতায়ার যে বিখ্যাত বিচ, সেই বিখ্যাত বিচে চলে আসছে, যেখানে নারীরা একেবারেই খরিদ্দারের জন্য দাঁড়িয়ে থাকে। সেই এখানে অসংখ্য নারী। রাতে এই পাতায়া সিটির এই বিস্কুটটা ব্যাপক জমজমাট হয়েছে। এই পাতায়াটা যা দেখছেন পুরা বিশ্বস্থায়ী পাতায়া। রাতের সাথে সাথে এখানে মানুষজন আনাগোনাও বাড়ে। দিনের বেলায় কিন্তু এত মানুষ থাকে না, রাতের বেলায় যতটা মানুষ থাকে। কাস্টমার যেমন আছে, বিক্রেতা তেমন আছেন। ক্রেতা বিক্রেতার হাট। 1 hour man so 2004 Bangkok. Bangkok? Yes. Oh, you are local? Bangkok, Thailand. Thailand, yeah. Thailand. বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার যৌন উপভোগীদের হাট এখানে। কাস্টমার যা আছে তার চেয়ে যৌন উপভোগীর মেলা বেশি। রাস্তার পর হাঁটলেই ডাক দেবে বুম 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 বুম, মানে এখানে স্থানীয় ভাষা এটা। বুম বুম শব্দটা এখানে বেশ বহুল প্রচলিত একটা শব্দ। ক্লাবগুলো ব্যাপক জমজমাট। ক্লাবগুলোর সামনে যারা বসে থাকে তারা হচ্ছে কাস্টমার টাকার জন্য বসে থাকে। প্রচুর পরিমাণে কাস্টমার এখানে আছে। যারা এই পাতায় আসুক তারা কিন্তু এখানে আসবেই। ডান্স বারের অভাব নাই, ক্লাবের অভাব নাই, ডান্সের অভাব নাই, নারীর অভাব নাই, পুরুষের অভাব নাই, সবই আছেন। এটা হচ্ছে ওয়াকিং স্টেটের বিশেষত্ব। তারা হচ্ছে পর্যটক বা যারা আছে তাদেরকে ডাকে আকর্ষণ করার চেষ্টা করছে। ভিতরে ওই ধরনের ডান্স হয়, এর চেয়ে ওপেন ডান্স হয়। থাইল্যান্ড মানে পাতায়া, পাতায়া মানে ওয়াকিং স্টেট। একটা কিনলে দুটো ফ্রি, দুটা কিনলে একটা ফ্রি, বিভিন্ন অফারের সরাসরি এত এত অফার দেওয়া হয় এখানে, যেটা অনেক সুন্দর। অফার ছাড়া কোনো দেখা নাই এখানে, নাই কি সব কিছুই আছে।
প্রিয় বন্ধুরা, থাইল্যান্ডের ব্যাংককে কোথায় থাকবেন এবং কোথায় খাবেন, পাতায়ের কোথায় থাকবেন, কোথায় খাবেন, ফুকেটের কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় কোথায় ভ্রমণ করবেন, তার সমস্ত তথ্য কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পরবর্তী পর্বগুলোতে আপনাদের সাথেই পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।